কমিটি আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাফেজ আতাউল হক সরকার, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অন্যান্য মেহমান বৃন্দ, শ্রদ্ধেয় ওলামায়ে ইকরাম, উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, আমার প্রিয় সহকর্মী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অনেক অনেক শুকরিয়া আদায় করছি তার সেই মনোগ্রহ এবং দয়ায় আজকে একটি ভালো আয়োজনে আমন্ত্রণ পেয়ে এখানে উপস্থিত হতে পেরেছি এবং সম্মানিত ওলামায়ে কেরাম এবং বিশিষ্ট জনের বক্তব্য অত্যন্ত মনোযোগের সাথে আমি এখানে শুনেছি। সময় আমার হাতে খুব কম, বলার অনেক কিছু ছিল, সংক্ষিপ্ত করে আমার বক্তব্য আমি শেষ করে চলে যেতে হবে। আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে মাদক ও অপসংস্কৃতির ভয়াল থাবায় সামাজিক অবক্ষয় থেকে উত্তরণ শীর্ষক। আলোচ্য বিষয়ে বলে দেয় মাদক এবং অপসংস্কৃতি নিশ্চয়ই খারাপ, সেই কারণেই এর বিরুদ্ধে আজকের এই সেমিনারের আয়োজন। যারা সম্মানিত ব্যক্তিগত বক্তব্য দিয়েছেন সবার বক্তব্যেই এটা প্রস্ফুটিত হয়েছে। আমি এই বিষয়ে আর বলতে চাই না। এখানে এই আয়োজন করা হয়েছে এই জন্য যে শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম এবং এলাকার বিশিষ্টজন মিলে এই মাদক এবং অপসংস্কৃতি দূর করার বিরুদ্ধে একটা ঐক্য কিংবা জনমত কিংবা কার্যক্রম গ্রহণ করার জন্য নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে সাহায্য চাওয়া হয়েছে প্রশাসনের, এখানে সাহায্য চাওয়া হয়েছে রাজনৈতিক ব্যক্তিবর্গের, এখানে সাহায্য চাওয়া হয়েছে বিভিন্ন সংস্থার এবং মানুষের। আমি একটু ব্যতিক্রম কথা বলতে চাই। এখানে এই কাজটা করার দায়িত্ব আমরা প্রত্যেকে নিতে পারি, কারো উপর নির্ভর করার কোনো প্রয়োজন নাই। প্রথমত হচ্ছে এই কাজটা যদি করতে চাই আমরা, প্রথমত আমাদের ছেলে মেয়েদেরকে পবিত্র কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে হবে। যেই শিক্ষা একবার যদি শিশুকালে তার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, আমরা যখন বিভিন্ন রোগের জন্য প্রতিষেধক হিসাবে ভ্যাকসিন দিয়ে থাকি, এই শিশুবেলা শুধু তাকে যদি কোরআন হাদিস শিক্ষা দেওয়া যায়, এই ভ্যাকসিনটা তার মৃত্যুর পূর্ব পর্যন্ত তার কাছে থাকে। তাহলে আসেন আমরা সর্বাগ্রে এটা প্রতিরোধ করার জন্য, দূর করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আমরা ওই ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত করি যে আমাদের মুসলিম পরিবারের সকল সন্তানদেরকে আমরা সকালবেলা মক্তবে পাঠাবো। প্রথম জীবনের শিক্ষা হবে কোরআন, এরপরে হাদিস। যদি এটা করতে পারি তাহলে এইরকম আন্দোলন সংগ্রাম অনেক না করলেও চলবে। এটা কিভাবে করা যায়? ছোটবেলা আমি, আমার বাবার একমাত্র পুত্র সন্তান আমি ছিলাম। আমাকে প্রাইমারি স্কুলে কিংবা কিন্ডারগার্টেনে ভর্তি করা হয় না। আমার বাড়ির পাশে যে মসজিদ ছিল ভাঙাচুরা, সেই মসজিদে আমাকে ভর্তি করা হয়েছে। আমি সেখানে আলিফ বা দিয়ে আমার জীবনের পড়ালেখা শুরু করেছি। কোরআন খতম যখন শেষ হয়েছে, নামাজ শিক্ষা শেষ হয়েছে, তারপরে আমাকে স্কুলে পাঠানো হয়েছে। আমি শ্রদ্ধেয় ওলামায়ে কেরামদের কাছে এসে একটি আবেদন করতে চাই, প্রত্যেকটা মসজিদকে আবার প্রাণ শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে দেন। আমাদের সমাজপতি যারা আছেন তাদেরকে অনুরোধ জানাই, সকলের সন্তান ওই সমাজের যারা আছে তারা যেন সকালবেলা পবিত্র কোরআন শিক্ষার জন্য মসজিদে আসে, মক্তবে আসে, এই ব্যবস্থাটা করার জন্য
আপনারা সচেষ্ট হন। এই শিক্ষা যদি ভালো হয়, সন্তান ভালো হয়ে যাবে। এই শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য এখন কি করা দরকার? আমাদের সমাজগুলা পরিচালিত হয় মসজিদ কেন্দ্রিক সমাজ। প্রত্যেকটা মসজিদকে নিয়ে একটা সমাজ ব্যবস্থা আছে, এখানে কমিটি আছে। এই সমাজ ব্যবস্থায় যারা নেতৃত্ব দেন, তারা যদি এই কাজটা করার ক্ষেত্রে ভূমিকা রাখেন, ইনশাআল্লাহ আমি যে কথাটা বলছি সেই কাজটা বাস্তবায়ন করা অনেক সহজ হবে। এবার আমি বলতে চাই, যেটা আমাদের কন্ট্রোল করার ক্ষমতা সেটা হলো আমাদের সমাজ ব্যবস্থা। আমাদের সমাজ ব্যবস্থায় যদি নেতৃত্ব যারা দেয় তারা যদি সৎ ভালো মানুষ হয়, তাহলে সমাজ সুন্দরভাবে চলবে। ন্যায় বিচার যদি সেখানে প্রতিষ্ঠিত হয়, তাহলে বিচারের আওতায় আসলে কেউ যদি অপরাধ করে তার শাস্তি বিধান হবে। এই শাস্তির কারণে সে খারাপ কাজে যাবে না। আমরা সমাজগুলাকে আবার আসেন গড়ে তুলি, যারা ন্যায় বিচার করতে পারে এমন জ্ঞান বিবেক আল্লাহ দিয়েছে, এবং যারা এদের মধ্যে সৎ, সেই মানুষ দিয়ে প্রত্যেকটা সমাজে কমিটি করে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করি। অনেক জায়গায় দেখা যায় আমাদের সন্তানরা হাতে পায়ে এত বলিষ্ঠ হয়ে যায়, বৃদ্ধ পিতামাতা তখন এই সন্তানের কাছে অসহায় হয়ে যায়। সে যদি নেশা করে, সে যদি অপসংস্কৃতিতে জড়িত হয়, বাবা মা বাধা দিলে বাবা মাকে উল্টো সে হুমকি দেয়, ধমকি দেয়। সেই ক্ষেত্রে কি করতে হবে? সমাজকে দায়িত্ব নিতে হবে। যে বৃদ্ধ অসহায় পিতা তার সন্তানকে শাসন করতে পারে না, সেখানে সমাজ এগিয়ে যেতে হবে, পিতার সব পাশে গিয়ে দাঁড়াতে হবে, এই সমাজ বিচারের ব্যবস্থা করতে হবে। এটা আরেকটা ব্যবস্থা আমাদের পাওয়ার, আমরা ক্ষমতা আছে, এটা করতে পারি। এরপর কি করা যায়? সামাজিক ভাবে আরো কিছু কাজ আছে। মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা, ওই এলাকায় যদি কেউ মাদক সেবন করে কিংবা মাদক বিক্রি করে, ওই মহল্লার কেউ তো অজানা থাকার কথা না। সবাই জানেন, পুলিশ দিয়ে রাষ্ট্র দিয়ে আপনি বিচার করাবেন, এর আগে আপনার কাছে তো একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা ইউটিলাইজ করলে আপনি বিচারটা করতে পারেন। শুক্রবার দিন তো মসজিদে অনেকে জুমার নামাজে যায়। আমাদের শ্রদ্ধেয় উলামা ইকরাম কোরআন হাদিসের আলোকে আমাদেরকে পথ নির্দেশনা দেন। সেই জায়গায় যদি অন্তত পক্ষে ওই সমাজে কে কে মাদক বিক্রি করে আর কে কে সেবন করে, তাদের নামটা যদি ঘোষণা করে দেওয়া হয়, তাদের নামটা যদি লিস্টে লিখে মসজিদে টানিয়ে দেওয়া হয়, এই অপমান বোধ থেকে নিশ্চয়ই সে নিবৃত্ত হওয়ার চেষ্টা করবে। এছাড়াও আপনার আমার কাছে কি পাওয়ার আছে? পুলিশের চেয়ে বেশি পাওয়ার, সেনাবাহিনীর থেকে বেশি পাওয়ার, সেই কথাগুলি বলতে চাই। আপনার আমার পাওয়ার আছে, এই সমাজ থেকে তার নাম কেটে দিব, সমাজ থেকে বহিষ্কার করে দেব, সে সমাজে থাকতে পারবে না। এই ব্যবস্থা যদি নেন, আপনার আমার কাছে তো কন্ট্রোল করার ক্ষমতা আছে, সেটা ইউজ করা, ইউটিলাইজ করার একটা ব্যাপার। এই ব্যাপারটা আপনারা আমরা করতে পারি। আমরা আরো একটা কাজ করতে পারি, সেটা হলো এই, আমরা কিন্তু সবাই আল্লাহর ইবাদত করি জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু এই ভালো কাজ করতে গিয়ে যে অনেক সময় আমরা খারাপ কাজে জড়িত হয়ে যাই, ওলামা ইকরাম সহকারে, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির নেতা সহকারে আমরা যে খারাপ কাজে জড়িত হয়ে যাই, মনে অজান্তে অনিচ্ছা সত্ত্বেও। বার্ষিক একটা ওয়াজ মাহফিল করব, কাকে প্রধান অতিথি করব, কাকে বিশেষ অতিথি করব, এর জন্য একটা বৈঠক। এই বৈঠকে চিন্তা করি মসজিদ তোলার জন্য কে 1 টন রড দিতে পারবে, কে 100 বস্তা সিমেন্ট দিতে পারবে, কে আমাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে, তাকে প্রধান অতিথি করতে হবে, বিশেষ অতিথি করতে হবে। সে যদি চোরা হয়, ঘুষখোর হয়, নেশার সাথে জড়িত থাকে, সে যদি খারাপ মানুষ হয়, তাকে আমরা ইনভাইট করে এনে শ্রদ্ধেয় উলামা ইকরামের পাশে একটা বড় চেয়ারে বসতে দিই। তাহলে ওই চোর, ওই বাটপার, ওই ঠকবাজ, ওই অসৎ মানুষটা কিভাবে যে এইখানে এসে বসার, সম্মান পাওয়ার আমার যোগ্যতা হলো আমার টাকা, তো সে রাইট ও রং আবার এই টাকা কামাতে শুরু করে।
আপনার আমার সন্তান তখন কিভাবে যেভাবে অর্থ সম্পদ যদি করতে পারি তাহলে এরকম সম্মান পাওয়া যাবে, সম্মান কিনা যায় টাকা দিয়ে, তখন তো সে ভালো মানুষ না হয় খারাপ মানুষ হয়, যে সম্মান কিনা যায়। তাহলে আমাদের কাছে কি রিমোট কন্ট্রোল আছে, পাওয়ার কি আছে? আমরা যখন এই ভালো কাজগুলা করব, এই ধরনের চোর বাটপাট ডাউটদেরকে আমরা প্রধান অতিথি বিশেষ অতিথি করবো না, আমাদের শ্রদ্ধেয় ওলামায়ের পাশে বসতে দিব না। আল্লাহর ঘর বানানোর কাজে হাত দিয়েছি, আল্লাহ এটাকে নির্মাণ করার সব ব্যবস্থা করে দেবে। মাদ্রাসা করার কাজে আমি হাত দিয়েছি, আল্লাহর উপর নির্ভর করবো, আল্লাহই করে দিবেন। কেন আমরা এইটা ভাবি যে আল্লাহর চেয়ে বড় রয়ে গেছে টাকাওয়ালা মানুষ, যে তাকে এনে সম্মান দিলে এটা তাড়াতাড়ি বানাতে পারবো? এই কাজগুলা আমাদেরকে বাদ দিতে হবে, পরিহার করতে হবে। আর কি করতে হবে? সমাজে ভালো মানুষের সম্মান কদর বৃদ্ধি করতে হবে। ভালো মানুষ কারা? মসজিদের শ্রদ্ধেয় ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, ঠেলা গাড়ি চালায়, ছোট মুদির দোকান দিয়েছে, অন্যের হক নষ্ট করে না, মিথ্যা বলে না, অসৎ উপায়ে অর্থ উপার্জন করে না, মানুষের উপর জুলুম করে না, তারা তো ভালো মানুষ। তাদের সম্মান কদর বাড়াইতে হবে, তাদেরকে এরকম সম্মানিত চেয়ারে নিয়ে বসাতে হবে। তাহলে আমাদের সন্তানরা ভাববে কি, যদি এমন ভালো মানুষ হওয়া যায় তাহলে সম্মান পাওয়া যায়, তাহলে প্রতিযোগিতা করবে ভালো মানুষ হওয়ার জন্য, আর তাহলে করবে না। আরেকটা হলো আপনাদের আমাদের কাছে পাওয়ার আরো আছে, এগুলা কন্ট্রোল করার। সেটা হলো এই নির্বাচন, একটু আগে বলছেন যে নির্বাচনে যদি প্রার্থী হয় ভোট দেওয়ার ক্ষমতা কার? আপনারা আমার? খারাপ মানুষ, যে মদের সাথে জড়িত, নেশার সাথে জড়িত, অপসংস্কৃতির সাথে জড়িত, যে উরুষ করে অসামাজিক কাজকর্ম করে তার সাথে জড়িত, তাদেরকে বয়কট করব। আমার ভোট তো আমি দেই, কাজে আমি দিব, ভালো মানুষকে দেব, খারাপ মানুষকে দিব না। সামান্য অর্থের লোভে কিংবা আত্মীয়তার বন্ধনে কিংবা এলাকার রিজম উঠলে তাকে ভোট দিয়ে দিই, তাহলে ইমানি দায়িত্ব কোথায় থাকে? ভোটটা তো দেওয়ার কথা একটা ভালো মানুষকে। তাহলে এই ভোট দেওয়ার মাধ্যমে তো আমরা এটা কন্ট্রোল করতে পারি। আজকে সেমিনারে আলোচ্য বিষয় সম্পর্কে আমি আর অন্য কথা বলতে চাই না। আমরা আমাদের পাওয়ারটাকে আগে বুঝে নিই যে আমাদের কাছে কি ক্ষমতা আছে মাদক নিয়ন্ত্রণ করার, বন্ধ করার। কি ক্ষমতা আছে আমাদের কাছে? যে অপসংস্কৃতি, দেখেন আমাদের অপসংস্কৃতি কি, পার্শ্ববর্তী ভারতে সমস্ত টেলিভিশন চ্যানেলগুলা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ছেলে মেয়ে দেখে, তো ওই চ্যানেলের মধ্যে সবকিছু অশ্লীলতা, সব খারাপ জিনিস, তো ওটা দেখলে ও ভালো হবে নাকি? ও তো খারাপ হতে বাধ্য। তাহলে এগুলাকে কন্ট্রোল করতে হবে, সরকারের কাছে আওয়াজ তুলতে হবে, এগুলা সরকারের কাজ, এটা বন্ধ করে দিতে হবে, এটা বন্ধ করে দিতে হবে, কোন অবস্থায় এটা চালানো যাবে না। বাংলাদেশের কোন মিডিয়াতেও যদি অপসংস্কৃতি হয় তার বিরুদ্ধে কথা বলতে হবে, আন্দোলন করতে হবে। আমি খুব আশাবাদী মানুষ, আমি খুব আশাবাদী। ছোটবেলায় দেখতাম মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওনারা নামাজ পড়াতেন, আযান দিতেন, এরপরে সাধারণ মানুষের সাথে মিশতেন না, এবং দেখতাম ওনারা আন্দোলন সংগ্রামে জড়িত হতেন না, ওয়াজ করতেন, বলতেন ওয়াজে গর্ব করে আমরা কোনো রাজনীতি করি না, ওয়াজিক যারা ছিলেন এটা বলে খুব গর্ব করতেন, খুব গর্ব করতেন। কিন্তু কোরআন হাদিসের খেলাফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে ইকরাম, তাবেঈন, আমরা মুসলিম, এদের খেলাফ ওনারা ধর্মকর্ম করেছেন, আবার সমাজও পরিচালনা করেছেন, রাজনীতিও করেছেন। কাজেই ওইটা বলতে লাগে। এখন আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে ইকরাম শুধু রাজনীতি করে না, ওনারা আন্দোলন সংগ্রাম করে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন এগুলোকে সহ্য করে আজকে তারা দিনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে। কাজে আমরা অনেক আশাবাদী। আজকে শ্রদ্ধেয় ওলামায়ে ইকরাম, যেমন নারায়ণগঞ্জে আজকে যিনি প্রধান মেহমান হওয়ার কথা ছিল শ্রদ্ধা আউয়াল সাহেব, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। ওনার সাথে আমাদের এখানে আজকে উপস্থিত হয়েছেন মাসুম বিল্লাহ ভাই, মানে আন্দোলন সংগ্রাম করে দিনের কাজও করে। এই যে আজকে স্পিরিট একটা এসেছে শ্রদ্ধেয় ওলামায়ে ইকরামের মধ্যে, এই স্পিরিট নিয়ে এগিয়ে যেতে হবে, এবং এ দিয়ে অনেক কিছু দুঃসাধ্যকে সাধন করা এখন সম্ভব। আগে ছিল না, এখন আছে। আপনারা জানেন এই সরকারের আমলে, বিগত সরকারের আমলে, স্বৈরাচারের সময় কত শ্রদ্ধেয় ওলামায়ে ইকরাম দীর্ঘদিন জেল জুলুম কেটেছে, আপনারা সব জানেন। কিন্তু তারা থেমে যান নাই, আন্দোলন সংগ্রামে ছিলেন, এখনো আছে, এখনো আমাদেরকে পথ দেখান
ভালোর দিকে আমাদেরকে। তো আমরা আশাবাদী যে আমাদের পাওয়ারগুলো যদি আমরা ইউটিলাইজ করি তাহলে ইনশাল্লাহ আমরা এই অসামাজিক কাজ বলেন, মাদক বলেন, এগুলাকে আমরা সমাজ থেকে সরিয়ে দিতে পারবো। আরেকটি কথা, আমার কথা অনেকে বলছেন, এই সমস্ত ভালো কাজে যদি আপনারা আমাকে রাখেন, ডাকেন, খুশি হব এবং সকল কাজে আমি জড়িত থাকবো ইনশাআল্লাহ। যতদিন বেঁচে আছে থাকবো। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং বক্তব্য পরগনা মাদক ও সামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটিকে আল্লাহ তৌফিক দান করুন, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছে এই লক্ষ্য উদ্দেশ্য যেন বাস্তবায়ন করতে পারে এবং এই যে আয়োজন এর উত্তম প্রতিদান যেন আল্লাহ তাদেরকে দান করে। আল্লাহ হাফেজ।